ঐকমত্য কমিশনের মতামত দিয়েছি, গণভোট একই দিনে হলে কোনো অসুবিধা নাই। যে উচ্চকক্ষে যে ফরমেশনটা হবে সেটা কি আসনের রেশিওতে হবে নাকি ভোটের যে ভোটের মঞ্জু ভাই, মানে একটি কিন্তু খুব স্পষ্ট বিষয় না, ববিরাজ জাজের এই বিষয়টা একটু ধোঁয়াশা আছে, আমি ক্লিয়ার করি আপনাকে। প্রথম কথা হচ্ছে, আমরা এই জায়গাটাই তো আমাদের এতদিন ধরে ডিবেট হয়েছে যে এই জুলাই সনদটা বাস্তবায়নটা কখন থেকে হবে। এই জন্য দেখবেন যে আমাদের একটা বড় অংশের একটা ঐকমত্য ছিল সরি, যে জুলাই সনদটা এখনই বাস্তবায়ন হতে হবে এবং এটা আইনি ভিত্তি তৈরি করতে হবে, যেটা বিএনপির মেজর একটা পজিশন ছিল যে এটা নেক্সট পার্লামেন্ট বাস্তবায়ন করবে। দুটো সমস্যার কারণে আমরা খুব আর্গুমেন্টাল ছিলাম এই জায়গায়। একটা হচ্ছে নেক্সট পার্লামেন্টের এই কর্তৃত্ব আছে কিনা, কারণ এখানে ফান্ডামেন্টাল কিছু চেঞ্জের কথা, মানে স্ট্রাকচারাল চেঞ্জের কথা আছে। এটা পার্লামেন্ট এটার জন্য মানে সাফিসিয়েন্টলি এমপাওয়ার্ড না আমাদের পার্লামেন্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, এটা যদি নেক্সট পার্লামেন্টের বাস্তবায়নের দায়িত্ব থাকে, সে এটাকে করে কখন করবে, এটা তো দেখা যাচ্ছে আরেকটা পার্লামেন্টের জায়গায় চলে যাবে। তাহলে 5 বছর পরে এরকম 5 বছর পরে বা 3 বছর পরে এরকম একটা জায়গায় যাবে। তাহলে আমরা যে জিনিসগুলো চেয়েছি, যেটা জিয়া হাসান বলেছেন, যে আমরা যে মেজর কিছু কাজ নিয়েছি, যে ধরেন দুদকের মানে অ্যাপয়েন্টমেন্ট, যেমন ধরেন ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট, ধরেন রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, একটা বাইকামারাল পার্লামেন্ট, এই যে কথাগুলো আসছে, সেই জন্যই কিন্তু এটা আসছিল যে এটা আগে একটা অর্ডারের মাধ্যমে, যেটা বিএনপি বলেছে একটা আইন বা অধ্যাদেশের মাধ্যমে করার জন্য, যে এটা এখনই এক্সিকিউট করা, দেন এটা পিপলের একটা মতামত নেওয়া, যে পিপল আমরা যে 30 দল করলাম এই জন্যই গণভোট। এখন আসেন, গণভোট যদি আগেও করে, যেমন আমরা কিন্তু ঐকমত্য কমিশনের মতামত দিয়েছি, গণভোট একই দিনে হলে কোনো অসুবিধা নাই। কিন্তু জামাত যখন এটা নিয়ে সিরিয়াসলি কথা তুলেছে, এনসিপিও কথা তুলেছে, আমরা দেখলাম দুই পক্ষের কথার মধ্যেই আর্গুমেন্ট আছে। ওনারা যে রিজনগুলো দিয়েছেন, রিজনগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন জামাত কি রিজন দিয়েছে, এনসিপি যে রিজন দিয়েছে, সেটা হচ্ছে যে এই মানে গণভোটটা যদি আগে করা না হয়, এটা যদি ইলেকশনের সাথে করা হয়, ইলেকশন তো একটু হাঙ্গামাপূর্ণ থাকে আমাদের। ধরেন আমাদের ইলেকশন কমিশন বলছে যে কোনো ঝামেলা দেখলে ওনারা পুরা মানে আসনের ইলেকশনে হেল্ড আপ করে দিতে পারেন, পোস্টপোন বলেছেন, ফলাফল মানে পরবর্তী বাতিল করতে পারেন। তাহলে ধরেন যদি একটা কেন্দ্রের বা 10টা কেন্দ্রের বা 100টা কেন্দ্রের ফলাফল বাতিল হয় বা 100টা কেন্দ্রের নির্বাচন স্থগিত হয়, তাহলে তো গণভোটের ভোটও ওখানে স্থগিত হয়ে যেতে পারে। আমি এই সূত্র ধরে একটু জিয়ে ভাই জানেন, আমি এটা শেষ করে দিই আপনাকে। প্রথম কথা হচ্ছে, দুইটাতেই থ্রেট আছে, দুইটাতেই সুবিধা আছে অসুবিধা আছে। এই জন্য আমরা বলেছি যে ভাই, আপনারা তো অনেক শুনেছেন, ইলেকশন কমিশনের একটা মতামত নেন, মতামত নিয়ে আপনারা স্ট্রিক করে দেন যে আমরা এটাই চিন্তা করেছি, কারণ এটা তো কোনো কনস্টিটিউশনাল ইস্যু নাই এখানে। এটা হচ্ছে মানে অ্যাপ্লিকেশনের জায়গায় কোনটা অ্যাপ্লাই করবে সেটা। আচ্ছা জি ভাই, আমি যদি আপনার লেখাটাকে দেখি, আপনি মানে উচ্চকক্ষে প্রিয়ারের যৌক্তিকতা তুলে ধরেন। আচ্ছা, এখন যেটি বই ভাই বললো, আমি এখানে বই ভাইয়ের কথাটা কিছুটা বিএনপির মতামত ধরে নিলাম আলোচনার স্বার্থে, কিছুটা। আচ্ছা, আমি তো ধরে নিলাম, আপনি পুরাটা ধরে নিলে উনি মাইন্ড করবেন। জি, সেক্ষেত্রে যেমন তারা বলছিলেন যে তারা এক কক্ষ বিশিষ্ট নির্বাচনের একটি পরিকল্পনা নিয়েই মাথার মধ্যে সেট করা আছে। সেখানে আবার আপনি বলছেন যে গণভোট আগে করলে ঝুঁকি আছে। এখন যদি জুলাই সনদ না হয়, তাহলে আপনি উচ্চকক্ষে পিআর কিভাবে পাচ্ছেন? না, উচ্চকক্ষ পিআরের সাথে কিন্তু নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বিকজ জুলাই সনদ কি লাগবে না? না, জুলাই সনদ লাগুক না লাগুক, উচ্চকক্ষে তো কোনো নির্বাচন হবে না, নির্বাচন নিম্নকক্ষেই হবে। একদমই। নির্বাচনের নিম্নকক্ষে হলে উচ্চকক্ষে নিয়ে প্রশ্নটা হচ্ছে যে উচ্চকক্ষে যে ফরমেশনটা হবে সেটা কি আসনের রেশিওতে হবে নাকি ভোটের যে পরিমাণ, কিন্তু এখন তো উচ্চকক্ষে নাই। আমি সেটা এখন উচ্চকক্ষ এটা জুলাই সনদের মাধ্যমে তো আসতে হবে। এটা জুলাই সনদের মাধ্যমে আসতে অবশ্যই একটা রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে। এখানে ইলেকশন কমিশনের ইন্টারভেনশন তো লাগবে। এটা ইলেকশন কমিশন, সেটা কোন প্রক্রিয়া আপনি আনছেন উচ্চকক্ষে পিআরটা, যদি আপনি এটি বাস্তবায়নের দিকে না যান, গণভোট হোক, সাংবিধানিক কোনো মাধ্যমে হোক? আসলে গণভোট অ্যাপ্রুভাল দিচ্ছে না, তার আগে অ্যাপ্রুভাল দিচ্ছে রাজনৈতিক দল কোন ঐক্যমত্যে পৌঁছাচ্ছে। উচ্চকক্ষে যদি পিআর হয়, মানে আমি সিটের পিআর না ভোটের পিআর, পিআর তো হবেই। হ্যাঁ, পিআর তো হচ্ছেই। তার মানে সেইখানে অনেকগুলো প্রশ্ন উঠতেছে। ইভেন যদি উচ্চকক্ষে পিআর নাও হয়, তাহলে নির্বাচনের আগে কারা কারা উচ্চকক্ষে যাবে সেটা নামটা দেওয়ার কথা। তো প্রশ্নটা আসলে গণভোট প্রশ্ন আসলে, এটা গণভোট একটা এন্টায়ার চেইন অফ ইভেন্টের একটা চেইন নিয়ে প্রশ্ন, কিন্তু ওই চেইনের আগে সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক দলগুলো কোন ঐক্যমত্যে পৌঁছাচ্ছে। তো সেই ঐক্যমত্যের জিনিসটাই তো আগামী 17 তারিখে সাইন হবে। এবং আসলে আমি কোনো সহজ উত্তর নাই, বিকজ অনেকগুলো ল্যাক অফ ক্ল্যারিটি আছে।
যে গণভোট হইলেও অনেকগুলো প্রশ্ন ক্লিয়ার না, গণভোট না হইলেও অনেকগুলো প্রশ্ন ক্লিয়ার না, এবং এখানে আমি ঐক্যমত কমিশনকে খুব কড়াভাবে সমালোচনা করতে চাই। আমরা নাগরিক কোয়ালিশন থেকে মে মাসে একটা সেমিনার করেছিলাম। জি। এই সেমিনার করে আমরা 2টা পাথওয়ে বলেছিলাম। আমরা ঐক্যমত কমিশনকে বিভিন্নভাবে বলেছি আগে পাথওয়ে ডিসাইড করেন, কোনটার পরে কোনটা হবে এটা ডিসাইড করেন। পাথওয়ে আপনি খেলা 90 মিনিটের হবে নাকি 190 মিনিটে ড্র হইলে কি বাকি 30 মিনিটের ইয়ে হবে, এই প্রশ্নগুলো ওনারা তখনও ডিসাইড করেন নাই, এখনও ডিসাইড করেন নাই। ফলে গণভোট হইলেও এটা ক্লিয়ার না যে আগামীতে জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে, গণভোট না হইলেও এটা ক্লিয়ার। জি একদমই। মঞ্জু ভাই, একটু আমি একটু হেল্প করি আমি একটু সঙ্গে প্রশ্নটা না, না, রেখে আমি বিরতি যাবো। বলেন, সেটা হলো যে বলেন। এই 17 তারিখ কি এই যে অনেকগুলো বিষয় বলে ক্লিয়ার না, আসলে এগুলো কি মানুষ ক্লিয়ার হবে বা রাজনৈতিক দলগুলো ক্লিয়ার কি 17 তারিখ হবে? আমরা যে বিষয়টি বলছিলাম যে এখানে তো আমরা পিআর বা এগুলো কিভাবে হবে না হবে বিষয়ে কথা বলছিলাম, আমি একটু অন্য দিকে যেতে চাই। না, আপনি যে প্রশ্নটা করেছিলেন যে প্রথম হচ্ছে যে জুলাই সনদ যেটা আমরা এগ্রিড, আমরা সাইন করে ফেললাম, জি, এটা কিন্তু একটা অর্ডার দিয়ে এটা জারি হয়ে যাবে। জারি হলে এটা ক্লিয়ার হয়ে যাবে সবার কাছে যে এখানে আসলে কি জারি হলো, এবং এটা এক্সিকিউশনের জায়গায় চলে যাবে। দেন গণভোটটা হচ্ছে একটা ফর্মালিটি, যে আমি জনগণের অভিপ্রায়টা আমি জানলাম, সে অভিপ্রায়টা আমি আগেও জানতে পারি, সে অভিপ্রায়টা আমি একই সাথে জানতে পারি, এটা কিন্তু ইমপ্লাইড হয়ে যাবে। অ্যান্ড দেন নেক্সট পার্লামেন্ট এটাকে জাস্ট এক্সিকিউট করবে, এবং ওনারা এটা করতে বাধ্য থাকবেন। কারণ এমনি যদি পার্লামেন্ট হয় তাহলে সে হয়তো বলতে পারে, ধরেন আমরা 30টা দল এখন আলোচনায় আছে, স্বাক্ষর করলাম, পার্লামেন্টে দেখা গেল মাত্র 4টা দল গেল, আর বাকিটা তো গেলই না, জি, এবং নতুন আরো 5টা দল সেখানে গেল। ওই 5টা দল তো বলতেই পারে যে ভাই আমি তো স্বাক্ষর করি নাই, আমি এটা বাস্তবায়ন করার জন্য তো আমি বাউন্ড না, ঠিক আছে? তখন বলবে বাউন্ড করার জন্য হচ্ছে এখানে জনগণের অভিপ্রায় আছে, জনগণের অভিপ্রায়ের উপর আমরা কেউই না, পার্লামেন্ট, সংবিধান, সেটি গণভোট দিয়ে সেই গণভোট সেটাকে সাপ্লিমেন্ট করবে। না, আর সাথে একটু যুক্ত করতে চাই, মানে যে ভাই যেটা বলছিলেন যে আসলে ক্লিয়ার না অনেক কিছুই, তিনি কিন্তু ক্লিয়ার হওয়ার কথা, এটা কি 17 তারিখ ক্লিয়ার হওয়া যাবে কি মনে হয়? 17 তারিখের পরে যখন বিষয়টা ডকুমেন্টটা পাবলিক হয়ে যাবে তখন তো ক্লিয়ার হবে, এবং আপনারা তো নিশ্চয়ই এগুলো নিয়ে আরো আলোচনা করবেন। জি, আনক্লিয়ার কিছু থাকলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। জি জি, আমরা একটু অন্য বিষয়ে যেতে চাই।